আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি অ্যাডোব ইলাস্ট্রেটরের প্রথম ক্লাস দেখাবো। তো আমি অত্যন্ত সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনাদের যেভাবে শিখতে সুবিধা হয় আমি সেভাবেই শেখাবো, এবং আমি প্রতিটা অপশন দেখিয়ে দেব কিভাবে কোনখান থেকে ক্লিক করতে হবে। প্রত্যেকটা ক্লিকের জায়গা দেখাই দেব, প্রত্যেকটা অপশন দেখাই দেব ইনশাল্লাহ। আর যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমি সবসময় আমার কমেন্ট বক্স চেক করি, যদি কারো কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের আমি জবাব দিই। তো আমি নতুন, আমি যতটুকু জানি আমি আপনাদের শেখানোর জন্যই শিখি এবং শেখানোর চেষ্টা করি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, তাইলে পরবর্তী ভিডিওগুলো সহজেই আপনারা পেয়ে যাবেন। এটাই সাবস্ক্রাইব করার সুবিধা। আমি কাজ শুরু করছি। তো আমি এখানে ইলাস্ট্রেটর ওপেন করলাম। আর যাদের ইলাস্ট্রেটর ইনস্টল করা নেই তারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করা খুব সহজ। যে কোনো ইউটিউব চ্যানেলে গিয়ে যদি আপনারা লেখেন সার্চ বক্সে যে ইলাস্ট্রেটর পিসিতে কিভাবে ইনস্টল করব, হাউ টু ইনস্টল ইলাস্ট্রেটর, অ্যাডোব ইলাস্ট্রেটর, তাহলে আপনাদের বিভিন্ন ভিডিও আসবে। ভিডিওগুলো দেখে যে ভিডিওটা ভালো লাগে সেটা দেখে আপনারা ইনস্টল করে নেবেন। এটা খুবই সহজ, তাই দেখালাম না। এরপরে ওপেন করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেস আসার পরে আপনারা এখানে একটা পেজ নিয়েছি, আমি এই পেজ নিয়েছি। তো আমি পেজটা কেটে দিই। পেজটা কীভাবে নেব, বা এটা থাক, আমি আর একটা পেজ নিয়ে দেখাই। প্রথমে এই ফাইলে যাবেন, ফাইলে গিয়ে নিউতে যাবেন। নিউতে গিয়ে এখানে বিভিন্ন সাইজ আছে, A4 আছে, লেটার সাইজ আছে, ওয়েব লার্জ আছে। A4 এখানে দিয়ে আমি যদি একে ল্যান্ডস্কেপ রাখি ল্যান্ডস্কেপ হবে, এবং যদি পোর্ট্রেট রাখি পোর্ট্রেট হবে। আমি ল্যান্ডস্কেপ, আমার এটা আগের যেটা আছে সেটা আমার ল্যান্ডস্কেপ অবস্থায় আছে আর পোর্ট্রেট অবস্থা আছে। আমি একটা ল্যান্ডস্কেপ অবস্থায় নিয়ে দেখাই। তো এখানে আমি এটা ক্লিক করব। এখানে আমি A4 সাইজ নিয়ে দেখাই। এখানে A4 সাইজ নিলাম। A4 সাইজ নিয়ে আমি এখানে ল্যান্ডস্কেপ নিলাম। এখন আমাদের সব সময় কালার সিএমওয়াইকে থাক, এবং আপনার পিপিআই 300 রেজুলেশন নিতে পারেন। 300 সবসময় 300 থাকবে এখানে। এরপরে আপনারা এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। আপনারা যদি একসাথে 4-5টা নিতে চান তাও নিতে পারবেন।
এখানে এই আর্টবোর্ড এক, তাই এখানে একটা আর্টবোর্ড আসবে। আপনারা যদি একের অধিক নিতে চান এখানে লিখে দেবেন 5টা 10টা, সেটা এখানে এখানে 10 লিখে ক্রিয়েট করলে আপনার 10টা চলে আসবে। তো আমি 1 লিখে ক্রিয়েট করলাম, একটা চলে আসবে। আমি ল্যান্ডস্কেপ করেছিলাম তাই ল্যান্ডস্কেপ অবস্থায় আসছে। আমি এখন এখান থেকে এখানে আমাদের ইলাস্ট্রেটরের অনেক মেনু আছে, এখানে অনেক মেনু আছে, এখানে আছে, এখানে আছে, এগুলো প্রত্যেকটাই আমরা শিখব। প্রত্যেকটার কাজ আমাদের শিখতে হবে, নাইলে আমরা ডিজাইন করতে পারবো না। ডিজাইন করতে হলে প্রত্যেকটা কাজ সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে, প্রত্যেকটা কাজ সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে। আর এখান থেকে আমাদের টুল, আমরা টুল ছাড়া কোনো কাজ করতে পারবো না, টুল লাগবেই আমাদের। টুলে কোন টুলের কি কাজ, যেমন আমাদের বাসা বাড়িতে বিভিন্ন টুল থাকে, যেমন হাতুড়ি, প্লাস কাঁচি, দা, বটি, খন্তা, কুড়াল, এক একটার এক এক ধরনের কাজ। তো এরকমই এখানেও সেরকম বিভিন্ন টুল আছে। এটা হচ্ছে সিলেকশন টুল, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, এটা হচ্ছে পেন টুল। এই যে এখানে বিভিন্ন আছে। এবার তো এটা হচ্ছে কার্ভেচার টুল, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। বিভিন্ন টুল আছে এখানে, আমরা সব টুলের কাজ শিখব, প্রত্যেকটা টুলের কাজ আমরা শিখব। আজকে আমার ক্লাসটা প্রথম ক্লাস, তাই আমি কিছু পরিচিতি দেখাচ্ছি। তো এই পরিচিতিগুলো আমাদের জানা দরকার। তো আমাদের কি কি শিখব সেটা আমি প্রথমেই জানিয়ে দিলাম। তো আমি একটা একটা করে সবই দেখাবো। আমি ছোট ছোট ক্লাস নেই, 10 মিনিট 5 মিনিটের ক্লাস, যাতে আপনারা শিখতে গিয়ে অধৈর্য হয়ে না যান। যে বড় ক্লাস অনেক সময় দেখতে ইচ্ছে করে না, সময় হয় না, তো সেই জন্য আমি ছোট ছোট ক্লাস করানোর চেষ্টা করি। আমি যেটা দেখাবো সেই ক্লাসটা সেদিন আমার একদিকে দেখবেন, একদিকে প্র্যাকটিস করবেন। সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আমি ইনশাল্লাহ, আজকাল মানুষ বিভিন্ন প্রতিষ্ঠানে হাজার হাজার টাকা দিয়ে কোর্স করে। আমার এখানে আমার ক্লাসগুলো, ভিডিওগুলো দেখলে আপনার ক্লাস করতে হবে না, সেই ধরনের টাকা খরচ হবে না। আপনাদের অল্প টাকার ভিতরে, অনেকে বলে যে অল্প টাকায়, সেখানেও আপনারা ঠিকমতো শিখতে পারবেন না। তো আমি যতটুকু সম্ভব আপনাদেরকে খোলাখুলিভাবে শিখাবো। আমি ইনশাল্লাহ অধৈর্য হব না, আপনাদেরকে সাহায্য করব। আমার মানসিকতা আপনাদেরকে শেখানো, তাই আমি আজকে এই ভিডিওটা তৈরি করছি। তো আমি এখানে সিলেকশন টুলের কাজটা দেখাই। সিলেকশন টুলের কাজ কি? সিলেকশন টুলের কাজ হচ্ছে বিভিন্ন অবজেক্টকে নাড়াচাড়া করা, মুভ করা। তো যেমন আমি কিছু অবজেক্ট তৈরি করে নিই আগে, নাইলে আমি দেখাবো কিভাবে। সিলেকশন টুলের কাজটা দেখাতে হলে কিছু অবজেক্ট তৈরি করতে হবে। যেমন আমি এখান থেকে ওপেন করে নিতে পারি, অথবা এখান থেকে আমি কিছু অবজেক্ট তৈরি করে নিতে পারি। এখানে বিভিন্ন অবজেক্ট আছে, এলিপস টুল, পলিগনাল টুল, স্টার টুল, রেক্ট্যাঙ্গেল টুল, লাইন টুল। তাহলে আমি রেক্ট্যাঙ্গেল টুল দ্বারা আমি দেখাই। এখানে একটা রেক্ট্যাঙ্গেল টুল আঁকলাম, রেক্ট্যাঙ্গেল টুল দ্বারা একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম। এখন আমি
এখানে আমার যে কার্সরটা দেখতে পাচ্ছেন প্লাসের মতো, তো এই কালার প্লাসের মতো কার্সরটা, কিন্তু আমাদেরকে এখন এটাকে মুভ করতে হলে, এটাকে নাড়াচাড়া করতে হলে আমি এই টুলে থেকে আমি পারবো না, কারণ এই টুলের থেকে যদি আমি লুপ করতে যাই তাহলে আমার আর একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হবে। এই যে আবার যতবারই আপনি এই টুলে থেকে কিছু করতে চাবেন তাহলে এরকমের শুধু একের পর এক আপনাদের এভাবে অবজেক্ট তৈরি হতে থাকবে। এই রেক্ট্যাঙ্গেল অবস্থায় আছে তাই রেক্ট্যাঙ্গেল তৈরি হতে থাকবে, কিন্তু এই রেক্ট্যাঙ্গেল এখানে 3টা রেক্ট্যাঙ্গেল হয়েছে, 3টা অবজেক্ট তৈরি হয়েছে। তাহলে আমি একে সরানোর জন্য কি করব? একে মুভ করার জন্য আমি সিলেকশন টুলে যাব। এই যে সিলেকশন টুলে আমি এটা ক্লিক করলাম। সিলেকশন টুলে ক্লিক করার পরে আমি সরি, আমার একটু ঠান্ডা লেগেছে তাই আপনাদের কাছে ক্ষমা চাই। তাই এখন দেখেন আমি সিলেকশন টুলে ক্লিক করলাম। সিলেকশন টুলে ক্লিক করার সাথে সাথে আমার কার্সরটা তীরের মতো হলো। এখন আমি যদি এখান থেকে ক্লিক করে ধরে এখানে নিয়ে রাখতে চাই তাহলে এখানে আসবে। এখান থেকে এটাকে বের করে যদি এখানে নিয়ে আসতে চাই তাহলে এখানে চলে যাবে। এইটাকে যদি ধরে আমি এখান থেকে এখানে নিয়ে যাই তাহলে এখানে চলে যাবে। এখন দেখেন আমি প্রত্যেকটাই কিন্তু মুভ করতে পারতেছি, এটাকে এটাকে এটাকে। তাহলে এটা কী দিই? আমি এটা হচ্ছে সিলেকশন টুল দ্বারা, আমি সিলেকশন টুল দ্বারা আমি মুভ করতে পারতেছি। এখন দেখেন আমি এর ভিতরে কালার আছে, এটার ভিতরে কি কালার আছে, তাহলে এইটার ভিতরে একটা কালার আছে। এটা কি কালার? সাদা কালার। আর এর স্ট্রোক কালার হচ্ছে এই যে পাশের এই যে কালো কালারটা, এটা হচ্ছে স্ট্রোক কালার। এই স্ট্রোক কালার হচ্ছে কালো এবং এর ফিল কালারটা হচ্ছে সাদা। যেমন আমি কীভাবে বুঝলাম, আমাদের এখানে আসেন আপনারা, এইখানে হচ্ছে সাদা কালার দেওয়া আছে, এইখানে হচ্ছে কালো কালার দেওয়া আছে। এইটা হচ্ছে ফিল কালার, এইটা হচ্ছে স্ট্রোক কালার। আমি এখান থেকে স্ট্রোক কালার পরিবর্তন করতে পারি, আবার এখান থেকে ফিল কালার পরিবর্তন করতে পারি। যেমন মনে করেন এখানে যদি আমি গিয়ে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলাম, আমি এখানে একটা লাল ক্লিক করলাম, লালের উপরে ক্লিক করলাম, এখন ওকে করলাম। ওকে করার পরে সাথে সাথে আমাদের লাল হয়ে গেল। কিন্তু আমাদের অ্যাডোব ফটোশপের বেলায় কিন্তু এরকম ছিল না। সেক্ষেত্রে দেখা গেছে আমরা আগে ওটা লাল করতাম, লাল করার সাথে সাথে তো আমাদের এভাবে লাল হইতো না, আমাদের এইটুকু লাল হইতো, কিন্তু আমাদের এখানে লাল কালারটা আসতো না। এখানে লাল কালার আনতে হলে আমাদের ব্যাক স্পেস চাপ দিতে হতো। হ্যাঁ, অল্টার ব্যাক স্পেস চাপ দেওয়ার পরে আমাদের এখানে লাল কালারটা আসতো, কিন্তু আমাদের এখানে তো কালারটা পরিবর্তন করার সাথে সাথে এটা আমাদের কালার হয়ে গেছে। যা হোক, এখন আমাদের স্ট্রোক কালারটা পরিবর্তন করব। আমি স্ট্রোক কালারটা বোঝা যাচ্ছে না, একটু বড় করে দেখাই। আমি এখান থেকে বড় করতে পারবো। যেমন এই যে স্ট্রোক লেখা, STROKE স্ট্রোক লেখা আছে, আমি যদি এখান থেকে একটু বড় করি তাইলে এই যে বড় করি, এই যে বড় করলাম, এখন স্ট্রোকটা দেখা যাচ্ছে। মানে আপনাদের বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। এখন স্ট্রোকটা আমি পরিবর্তন করব, স্ট্রোকের কালারটা পরিবর্তন করতে হলে আমি স্ট্রোকের উপরে যাব। এই স্ট্রোকের উপরে গিয়ে এখানে একটা ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে আমি এই কালারটা নিলাম। এখন এখান থেকে এইটা সিলেক্ট করে ওকে করলাম। দেখুন সাদার সাথে সাথে আমাদের স্ট্রোকটা পরিবর্তন হয়ে গেল। স্ট্রোকটা পরিবর্তন হয়ে সবুজ কালার আসলো। এখন আমি চাইলে একে অন্য কালার করতে পারি। তাহলে এভাবে আমরা আমাদের ইলাস্ট্রেটরে কালার পরিবর্তন করা হয়। এখন এখানে আপনারা বলতে পারেন এলিপস টুল কি? এলিপস টুলটাও এরকমেরই একই আমাদের, কারণ এখন এভাবে আসার কারণ হচ্ছে আমাদের এই যে স্ট্রোক কালারটা এবং ফিল কালারটা যে কালার করা আছে ওই কালারই আমাদের
আমি যেভাবে যে অবজেক্ট নেব সেই অবজেক্টের সাথেই এইভাবে আসবে এবং এখানে স্ট্রোকটা বাড়ানো আছে, তাই এখানেও বেড়ে গেছে। তো এখানে আর বাড়ানোর দরকার হয় না। আর আমরা যদি এটাকে কমাতে চাই তাহলে এখান থেকে এটাকে সিলেক্ট করা অবস্থায় এটাকে আমরা যদি একটু নিচে আনি তাহলে এটা কমে যাবে। যাক, এখন এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এটা দিয়ে কী কাজ আমি সেটা দেখাবো। আমি একটু একে সরাই, আমি এটা দিয়ে দেখাই। যেমন এখান থেকে আমি কোনা ধরে টেনে বড় করতে পারি, এখান থেকেও ধরে বড় করতে পারি, আবার এখান থেকে ধরে বড় করতে পারি, আবার এখান থেকে ধরে দুই দিকে বড় করতে পারি। এই যে দুই দিকে বড় করতে পারি। এখন এখান থেকে ধরে যদি আমি এটাকে ধরে যদি টান দিই তাহলে গোল হয়ে যাবে। বাইরেটা ক্লিক করলে এই যে অবজেক্টটা অন্য স্টাইলের হয়ে গেছে। এখন আমি যদি আগের অবস্থায় ফিরে যেতে চাই তাহলে এভাবে হবে। কন্ট্রোল জেড দিয়ে আমি আগের অবস্থায় ফিরে গিয়েছি। এখন দেখুন, আমাদের এইগুলো জানতে হবে। আমাদের এগুলো না জানলে আমরা বড় বড় ব্যানার, বড় বড় লোগো, বড় বড় ডিজাইন করতে পারবো না। তাই এগুলো এগুলো শিখতে হবে আমাদের। এগুলো কিভাবে কি করতে হবে, আমরা কোন সময় কোন সিস্টেমটা, কোন আপনার ডিজাইনের কোন পদ্ধতিটা প্রয়োজন হবে সেটা এগুলো শিখলেই বুঝতে পারবেন যে কোন পদ্ধতিটা আপনাকে অবলম্বন করতে হবে কোন লোগো ক্ষেত্রে। তো যেমন মনে করেন আমি এটা দিয়ে একটা পাতা তৈরি করব, লোগো তৈরি করব। এখন লোগো তৈরি করতে হলে আমি এটা পাতা দিয়ে তৈরি করব। তাহলে আমি এখান থেকে এটাকে যদি টান দিই তাহলে সব চারদিক থেকে সবগুলো হয়ে যাচ্ছে। তাহলে আমি এক পাশ যদি দুই পাশ করতে চাই তাহলে আমি এটাকে সিলেক্ট করি না, এটা আমি আগে এখান থেকে এটা যাব না, এখান থেকে আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাব। ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে আমি এটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আর এখানে ক্লিক করব। পাতা তৈরি করব। আমি একটা পাতা তৈরি করে দেখাই আগে। আবার এখানে যদি আবার যাই, সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করলাম কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। আমি পিছনে গিয়ে আবার একটু দেখাই যদি আপনাদের বুঝতে সমস্যা হয়। তাই আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসলাম। এখন আমি এটার উপরে সিলেকশন আমি প্রথমে ডিরেক্ট সিলেকশন তুলে নেব। ডিরেক্ট সিলেকশন তুলে নেওয়ার পরে আমি এখান থেকে এই কর্নারটাকে একটু সিলেক্ট করব। তাহলে সেজন্য আমি এভাবে একটু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এইটা যখন আমি টান দেবো তখন শুধু এতটুকুই এই কর্নারটাই গোল হয়ে আসবে, কিন্তু এগুলো কিছুই হবে না, এগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। আমি এখান থেকে ধরে টান দিলাম। আবার এ পাশে গিয়েও এখন আমি যদি টান দিই তাহলে দেখছেন চারিদিকে গোল হয়ে গেছে। সেজন্য কন্ট্রোল জেড দিয়ে পিছনে গেলাম। আমি আগে এটাকে সিলেক্ট করে নেব। এখন আমার চারদিক হবে না, শুধু এইটাই হবে, এই কোণাটাই আমার গোল হবে। এই যে এই গোল হলো। এখন আমাদের একটা পাতা হয়ে গেছে। এখন আমি সিলেকশন টুল দ্বারা সিলেকশন টুলে গেলাম। আমি একে ছোট করে নিই। আমি চাইলে এখানে এসে দুইটা শেপ তৈরি হয়েছে, কারণ কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ প্রেস করার কারণে দুইটা অবজেক্ট তৈরি হয়েছে এখানে। এখন আমি এখান থেকে আমি শিফট চেপে ধরে যদি আমি একে
টান দেই তাহলে এভাবে হবে। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে শিফট চেপে ধরে এভাবে আনবো। এখন এখান থেকে আমরা একটা কাজ করতে পারি। সেজন্য এখানে শেপ বিল্ডার টুল ক্লিক করব। শেপ বিল্ডার টুলে ক্লিক করার পরে আমাদের দেখতে পাচ্ছেন কালারটা বিভিন্ন কালার শো করতেছে। এখন আমরা চাইলে যে কালার সিলেক্ট করব সেই কালারই আমি এখানে দিতে পারি। যেমন এখানে একটা কালার দিলাম, এখানে একটা কালার দিলাম, এখানে অন্য একটা কালার দিই, এখানে একটা অন্য কালার দিই। সিলেকশন টুল দ্বারা বাইরেটা ক্লিক করলাম। আমরা যেমন মোটামুটি একটা লোগো তৈরি করলাম। আমি এটাকে বাদ দিয়ে দিই। আমাদের এভাবে এক একটা আইডিয়া থেকে এক একটা আইডিয়া চলে আসবে। লোগো বানানোর ক্ষেত্রে বিভিন্ন আইডিয়া আসতে পারে। যেমন এখানে এটা একটা আমাদের লোগো। এখন আমরা এর নিচে নাম লিখে দিতে পারি। যেমন এর ভিতরে নাম লিখে দিতে পারি। আমি টি টুল দ্বারা একটা লোগো নেম, আমি সিলেকশন টুলে গেলাম। সিলেকশন টুলে গিয়ে আমি এখানে আপনার লোগোটা কী নামে হবে সেটা আপনি নির্বাচন করবেন। নির্বাচন করার পরে এভাবে লিখে নিচে আপনার ডেজিগনেশন লিখে দেবেন। তো এভাবে বিভিন্ন আইটেম জানা থাকলে আপনারা লোগো তৈরি করতে পারবেন। তো আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্তই। বাকি ক্লাস অন্যদিন দেখাবো। আমার ক্লাসটা একটু লং হয়েছে, তারপরও আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। আপনারা একটু ধৈর্য সহকারে যদি ভিডিওটা দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এর ভিতরে অনেক কিছুই আছে যেটা আপনাদের একটি লোগো বানানোর ক্ষেত্রে বিভিন্ন স্টাইল জানা দরকার। তো আজকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর মনে রাখবেন, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে এতটুকুই শুধু আমার চাওয়া, আর কিছুই না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।